আজকের এই ডেইলি ভ্লগে সব কিছু আছে। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আমি মনে হয় অনেক দিন পর প্রপার একটা ডেইলি ভ্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রপার ডেইলি ভ্লগ বলতে আমি ওই ভ্লগ গুলাকেই বলি যেগুলো আমি একেবারে সকালবেলা থেকে শুরু করি। যেমন আজকের এটা, এই যে আমার হাসি হাসি সকাল, উঠেই চলে গেলাম ফ্রেশ হতে। ঈদের পর মনে হয় আর কোনো ডেইলি ভ্লগ আমার আপলোড করা হয়নি, এই ঈদের পর এটাই প্রথম। তো প্রত্যেকদিন সকালবেলা আমি যেইভাবে ফ্রেশ হই আজকেও সেইভাবেই ফ্রেশ হচ্ছি। তবে আজকের এক্সট্রা আইটেম হচ্ছে এই লিপ স্ক্রাব। এটা আমি প্রত্যেকদিন সকালে লাগাই না, সপ্তাহে 2 বার লাগানোর চেষ্টা করি। মাঝখানে কারেন্ট চলে গেল, এই যে ফ্রেশ হয়ে চলে এসেছি। আচ্ছা, আপনারা কি লক্ষ্য করেছেন আমি একটা কিউট টি শার্ট পরে আছি? এই হচ্ছে সেই টি শার্টের পেজ। এবার সকালের স্কিন কেয়ার বলতে সকালে ফ্রেশ হওয়ার পর স্কিনের মধ্যে কিছু একটা অ্যাপ্লাই করা। আর এটা তো আমার রেগুলার ইউজের সিরাম, এটাই লাগাচ্ছি। বসন্ত চলে গেলে যেন বা মনেরও কথা বধু আগে। গত কয়েকদিনে আমার বেশ চুল পড়েছে, 2-3 দিন হয় চুল পড়াটা একটু কম। অনেক ধরনের লুক ক্রিয়েট করার জন্য চুলের উপর দিয়ে কত কিছু যে যায় এসবের কোনো হিসেব নেই। গতকাল একটা পার্সেল এসেছিল, অনেক ক্লান্ত ছিলাম রাতের বেলা, তাই আর আনপ্যাক করিনি। পার্সেলটা একদম হাতের সামনে, তাই ভাবলাম সবার আগে পার্সেলটা আপনাদের সঙ্গে একটু আনপ্যাক করি। হাতের বানানো জুয়েলারি, সাথে একটা কিউট চিরকুট। এই হচ্ছে সেই পার্সেলের পেজ। এদিকে মা আমার সব কাপড় চোপড় গুছাচ্ছিলেন। নতুন বিছানার চাদর বিছানো হয়েছে, আর পুরনো চাদরটা পরিষ্কার করে সুন্দর করে ভাঁজ করে রাখছিলেন। আমাদের বাসার প্রত্যেকটা খাটের বিছানার চাদরের প্রতি আমার মায়ের একটা আলাদা ভালোবাসা কাজ করে। আমি যেরকম জামা কিনতে ভালোবাসি, আমার মা সেরকম বিছানার চাদর কিনতে ভালোবাসেন। আর আমার বিছানার চাদর সবসময় কার্টুন টাইপের হয়। আমার এই টাইপ চাদর অনেক পছন্দের। বেশিরভাগ সময় এইসব চাদর আমার মাই কালেক্ট করেন। এরপর আসলো শাড়ি ব্লাউজের পালা। আজকে সকাল থেকেই অনেক রোদ, একেবারে সকালবেলায় অনেক কাপড় শুকানো হয়েছে। মা কাজ করছিলেন আর আমি মায়ের সঙ্গে গল্প করছিলাম। মা যখন কাজ করেন তখন আমি অনেক গল্প করি। আর এটা আমাদের কিউট একটা মোমেন্ট। এবারে বেশি করে পানি খাওয়ার পালা। আজকে এমনিতেই সারাদিন পানি খাবো, কারণ অনেক গরম। গরমের দিনে পানির বোতল আমার সবচেয়ে প্রিয় সঙ্গী। এমনিতেও আমি বেশি বেশি পানি খাই, আর একটু বেশি রোদ পড়লে তো কথাই নেই। এছাড়া আমি অনেক ঘামি। আজকে একটু হালকা ব্যায়ামও করা হয়েছে। বুঝলাম না ভাই, এই পানি খাওয়ার ভিডিওকে আমি এত বেশি এড করে ফেলেছি, শেষই হচ্ছে না। এই যে এবারে শেষ হলো। আজকে একটা মেকআপ ভিডিও আছে, তাই ভাবলাম একটু নেল পলিশ দেই। আমি সব সময় হালকা রঙের নেল পলিশ ব্যবহার করি, একদম হালকা কালার গুলোই আমার পছন্দ। আর এই যে টকটকে লাল, টকটকে সবুজ, নীল, হলুদ, এইসব আমার মায়ের পছন্দ। মাঝে মধ্যে আমারও লাগানো হয়। রিমুভারটা নিলাম, আর সাথে নিলাম একটা পুরনো ছোট টাওয়াল। এটা অনেক খসখসে, যার কারণে খুব সহজেই নেল পলিশ তোলা যায়। মানে এই টাওয়ালটায় এই রিমুভারটা লাগিয়ে সহজেই নেল পলিশ রিমুভ করা যায়। এমনিতেও আমি টিস্যু কিংবা কটন প্যাড দিয়ে নেল পলিশ রিমুভ করতে তেমন সুবিধা পাই না। এটা কিন্তু খুবই ইজি কাজেই আমি বিজি। বলো না রাধিকা তাকে যেও না। এই যে একদম চকচকে করে প্রত্যেকটা নখ আমি পরিষ্কার করে ফেললাম। এবারে আরেকটা কাহিনী, আমার প্রত্যেকটা নেল পলিশ অনেক পুরনো, কয়েকটা তো শুকিয়ে বসে আছে। তো সেগুলোকে পুনরুদ্ধার করি এই রিমুভারটার সাহায্যে। এমন করে আমি প্রায় 1 মাস চলছি, আরো 2-3 মাস চলা যাবে। মানে একটা নেল পলিশ দিয়ে না, আমার প্রত্যেকটা নেল পলিশই ইদানিং এমন করে ব্যবহার করতে হচ্ছে। মনের আনন্দে বসে বসে নেল পলিশ লাগাচ্ছিলাম, একটা কল আসলো, খুব জরুরি একটা কাজের কল। আমাকে আর মাকে একটু বের হতে হবে। এবারে খেতে চলে গেলাম। আজকের পাতে ছিল সাদা ভাত আর কেচকি মাছ দিয়ে হালকা ঝোলের একটা তরকারি। এই টাইপ তরকারি আমার ভালোই লাগে, তবে সব সময় না, মাঝে মধ্যে। আমি আর মা একসঙ্গে বসে খাচ্ছিলাম। এটা আমার আর মায়ের আরেকটা সুন্দর মুহূর্ত, যেই সময়টায় খেতে বসে আমরা দুজন দুনিয়ার সব আলাপচারিতা শেষ করে ফেলি। শেষ করা হয়ে যায় বললে ভুল হবে। আমাদের গল্প, আমাদের প্ল্যান, কোনো কিছুই কোনোদিন শেষ হয় না, চলতেই থাকে আর চলতেই থাকবে। খাবার দাবার শেষ করে রেডি হতে চলে গেলাম। আমি একটা সুন্দর ফতুয়া পরেছি, এটা লোকাল একটা মার্কেট থেকে কিনেছিলাম, খুবই কম দামের ছিল, কিন্তু দামটা আমার মনে নাই। ফতুয়াটার কালারটা সুন্দর না, পরতেও না অনেক আরামদায়ক। ফতুয়াটার অনেকগুলো সাইজ ছিল, আমি একেবারে ওভার সাইজটা নিয়েছি। অনেক বেশি করে সানস্ক্রিন লাগিয়েছি, একটা স্কার্ফ নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার গরমের দিনে বাইরে যাওয়ার লুক। সানগ্লাসটা কোনোভাবেই মিস করি না। অযথা দুরাশা যদি খুঁজে ফিরে আমি ভিডিও করে রেডি হচ্ছিলাম, আর এই হচ্ছে আমার দর্শক। অন্যদিকে মা তারাও ছিলেন, কিন্তু ভিডিও ক্লিপ নেওয়া হয়নি।
আমি যখন ভিডিও বানাই তখন তারা সবাই হা করে তাকিয়ে থাকে। অনেক সময় আমার ভীষণ লজ্জা লাগে, আবার অনেক সময় লাগেও না। আমিও রেডি, মাও রেডি। এদিকে মায়ের কথাবার্তা শেষ হলে আমরা বের হব। নিচে গিয়ে রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু মায়ের আসার নাম নেই। তো কি হয়েছে, তোমা এসেছে, তোমার সঙ্গে হাত মিলালাম। শরীর স্বাস্থ্য ভালো আছে কিনা জিজ্ঞেস করলাম। এবারে আমরা যাই। বলো না রাধিকা তাকে। বাইরের কাজটা শেষ করে বাসায় ফিরলাম। বাসায় এসে দেখি কারেন্ট নাই, মোবাইলেও চার্জ নাই। ভাবলাম একটু ঘুমাবো, কিন্তু সেই ঘুমটা যে একটু না হয়ে অনেক একটু হয়ে যাবে তা বুঝতেই পারিনি। উঠে দেখি একেবারে বিকেলের শেষ বেলা, তখনও কারেন্ট আসেনি। কি যে ক্লান্ত লাগছিল। এদিকে ঘেমে ঘুমে একাকার, ভীষণ গরম। বেশি করে পানি খাওয়া ছাড়া উপায় নেই। একে তো অনেক বেশি গরম, অন্যদিকে আবার কারেন্টও নেই। কি যে বিচ্ছিরি অবস্থা। এত সব ভেবেও লাভ নেই, আমাকে তো আজকে মেকআপ ভিডিওটা বানাতেই হবে। মেকআপের জিনিসপত্র বের করতে চলে গেলাম। যেও না প্রিয়, বলো না রাধিকা। আজকে একটা সুন্দর মণিপুরি শাড়ি পরবো, সাথে পরবো একটা ব্লাউজ। ব্লাউজটা শাড়ির সঙ্গে ছিল। আমার টেইলর আঙ্কেল অনেক সুন্দর করে বানিয়ে দিয়েছেন। জুয়েলারিও বের করলাম। আজকের শাড়ি, জুয়েলারি সবকিছুই প্রমোশনের। মনে হচ্ছে না আমি হাত মুখে পানি দিয়ে এসেছি, কিন্তু না, ঘেমে এই অবস্থা। এমনিতেই অনেক গরম, আর শাড়ি পরতে গেলে তো আরো বেশি গরম লাগে। এরপর একটা সময়ে কারেন্ট আসলো। মহা খুশিতে, মহা আনন্দে মেকআপ করতে বসলাম। প্রায় 40-50 মিনিট সময় লেগেছে পুরোটা সাজগোজের ভিডিও বানাতে। এরপর এই সব কিছু গুছাতে হয়। একটা ভিডিও বানাতে গেলে কত জিনিসপত্র যে আমার এদিক ওদিক চলে যায়। এরপর অনেকগুলা মেসেজের রিপ্লাই দিয়েছি। যেমন বনের লতা বসন্ত চলে গেলে। রাতের বেলা আবার আরেকটা হেয়ার কেয়ার ভিডিও বানানোর কথা, কিন্তু আবার কারেন্ট চলে গেছে। বাসায় কারেন্ট না থাকলে নিজেকে একেবারেই অসহায় মনে হয়। এক ফাঁকে মা ভাত খাইয়ে দিলেন। কথা ছিল একদম অল্প খাবো, কিন্তু খেয়ে ফেলেছি এক থালা। মা খাইয়ে দিলে একেবারে বেহিসেবি খাবার দাবার পেটে চলে যায়। কারেন্ট আসলো। হেয়ার কেয়ার ভিডিও বানানোর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। আমি কিন্তু এই অয়েলটাই ব্যবহার করি। এই অয়েলটাই আবার নতুন ভাবে বানানো হয়েছে, মানে নতুন করে প্যাকেজিং করা হয়েছে। আমিও নতুন একটা শার্ট পরলাম, ফতুয়ার টাইপ টপ বলা যায়। রাধিকা তাকে, যেও না প্রিয়। আমি না ভেবেই পাচ্ছি না এই ভিডিও ক্লিপে আমি কোন গানটা গুনগুন করছি। যাই হোক, তেলের পুটলা পুটলি নিয়ে আমি ভিডিও বানাতে চলে গেলাম। আমার হেয়ার কেয়ারে, আমার চুলের জন্য আমি এই অয়েলটাই ব্যবহার করি। অনেকেই মনে করেন আমি প্রমোশন করি এই তেল আর ব্যবহার করি অন্য কিছু। এটা একেবারেই ভুল ধারণা। নিধি গো, অযথা দুরাশা যদি খুঁজে। ভিডিও বানানো শেষ করে ফ্রেশ হতে চলে গেলাম। আজকে মেকআপ করার পর আর ফেস ক্লিন করা হয়নি, তাই ডাবল ক্লিনজিং তো মাস্ট। ফ্রেশ ট্রেশ হয়ে এবারে নিজের অনেকগুলা কাপড় কাচতে হবে। দুধের সরটা সবসময় মা আমার জন্য নিয়ে আসেন, যদিও এসব আমার পছন্দের খাবার না। আবার ব্যায়াম ট্যায়াম করে স্নান টান করে চলে আসলাম। কারেন্টটাও চলে গেল। মা হাত পাখা দিয়ে বাতাস দিচ্ছিলেন, সবাই মিলে গল্প করছিলাম। চলে যেতে চাই সে যদি। কারেন্ট আসলো রাত 1টার সময়। শুধুমাত্র ডেইলি ব্লগে ভিডিওটা এড করব বলে আমি উঠেছি, নয়তো শুয়েই পড়তাম। তো এই পর্যন্তই ছিল আমার আজকের ভিডিও। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবাইকে টাটা।